সবাই চিল্লাচিল্লি করো, জজ সাহেব হাজির। অর্ডার অর্ডার অর্ডার। আমার একটা চা, দুই ছাগল, উকিলের দুইটা বোল্ডার। আদালতের কার্যক্রম বন্ধ করা হোক। বাদী বিবাদী হাজির। জজ সাহেব আমি জনি সিং হাজির। জজ সাহেব আমি মিয়া খলিফা হাজির। দুই ছাগল উকিল হাজির। আজকে ৩৫ তারিখ, আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত অনেক আনন্দ উল্লাসের সঙ্গে আমার মক্কেল মিয়া খলিফাকে নিয়ে আপনার কোর্টে হাজির হলাম। মহামান্য আদালত, আপনি জানেন আমার মক্কেল সে 9 মাসের পেটনেস। গত কোর্টে সেটার আমি সুষ্ঠু বিচার পাইনি। আমার মক্কেল মিয়া খলিফার আজকে যদি আমি সুষ্ঠু বিচার না পাই, তাহলে তার কচুর গাছের সাথে ফাঁসি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই মহিলার সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। স্যার ড্রাইভারটা আপনি না নিলে আমি নেব স্যার। অবজেকশন কানামাছি ভনভন। মহামান্য আদালত, আমি কি আমার বাদীপক্ষের ওই কেসরি নারীর কাছে কিছু জানতে পারি? মহামান্য আদালত, মিয়া খলিফার হাতে পায়ে ধরে অনুমতি নেওয়া হলো। আমি যাহা বলিব মিথ্যা বলিব, কখনো সত্য বলিব না। বলো। আমি যাহা বলিব মিথ্যা বলিব, কখনো সত্য বলিব না জজ সাহেব। এই যে মিসেস মিয়া খলিফা, আপনি বারবার আমার এই যে মক্কেল মিস্টার জনি সিংকে আপনার এই মিথ্যা মামলায় বারবার ফাঁসানোর চেষ্টা করতেছেন। আর আপনি এই যে মহামান্য আদালত দেখেছেন তার চলাফেরা এবং তার আকার ইঙ্গিত, সে আমার সঙ্গে সেক্সুয়াল গার্জেন করতেছে, এটা কি মানা যায়? হয়ে গেছি মোর উকিলের সাথে উদান করিসকে এই কোর্টে, তাই তো চুষি কমাম। অবজেকশন কানামাছি ভনভন। মহামান্য আদালত, এটা কি যাত্রাপালা? সে আমার মক্কেলকে যা খুশি তাই বলবে। আপনার কি চোখে পড়ে না সে 9 মাসের বাদী? এবং আমি তোমার আব্বু না, তোমার আব্বু যে জয়। মহামান্য আদালত, আপনার নিজের চোখে তো আপনি দেখেছেন, এখানে আমার বলার আর কিছুই নেই। আপনার কাছে ন্যায় বিচার চাচ্ছি। অবজেকশন ইওর অনার, আমি ইতিযাবৎ দেখে এসেছি একটি মহিলা যদি সে সন্তান প্রসব করতে চায়, তাহলে তার সেই সন্তান প্রসব করার গর্ভধারীণ অবস্থায় থাকতে হবে 10 মাস 10 দিন। আমার বিবাদী মক্কেল সে 9 মাসে কিভাবে একটি এত বড় ছেলে সন্তান প্রসব করে? মাননীয় জজ সাহেব, আমি কুত্তা মারার ভ্যাকসিনের ইনজেকশন দিয়ে এই বাচ্চার ডিএনএ টেস্ট। অবজেকশন ইওর অনার, মামুর বাড়ির গল্প দিয়ে এই কোর্ট চলে না। আমি জানি আমার প্রতিপক্ষ ছাগল উকিল সে এগুলো চাইবে। এই নিন মাননীয় জজ সাহেব, কুত্তা মারার ভ্যাকসিন দিয়ে তার ডিএনএ টেস্ট করা হয়, এই তার রিপোর্ট। ইওর অনার, আপনি এখন রায় ঘোষণা করতে পারেন। আপনি যা রায় দিবেন তা আমরা মাথা পেতে নেব। আশা করি আপনি সুষ্ঠু রায় দিবেন, যা আমরা সন্তুষ্ট হব। আজকের সকল সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই মর্মে উপনীত হলো যে মিসেস মিয়া খলিফার বাচ্চা সহ উভয়কে গ্রহণ করার জন্য আদালত জনি সিংকে নির্দেশনা দেওয়া হলো। এই মিয়া খলিফা, আমরা তো বিচারে জিতে গেলাম, আপনার কি কোনো কিছু বলার আছে? জজ সাহেব, আমার একটা দাবি আছে, আপনি যে রায় দিবেন আমি সেই রায়ে মেনে নেব। জনি সিংকে আমাকে বিয়ে করতে হবে, আর আমার বাচ্চার দেখাশোনা করতে হবে, খরচপাতি করে দিতে হবে। আমি মানি নেব, আর রাইড করে একটু আসা যাওয়া করা লাগবে। উনি যা বললো আপনি কি মানি নিতে রাজি? হ্যাঁ মানি নিছি। এখন তোমরা দুই উকিলে যে খসাখসি গুলো করলেন, লাভের থেকে আমার টেয়াগুলো সব নষ্ট হয়ে গেল। এই ছাগল, বেশি কথাবার্তা কবার দিয়ে টাকা 50,000 দিস, বেশি কথা কইস না। তোর জন্য কিন্তু আজকে আমি মামলা থাকলাম না, তা আমার লাইফে কোনো মামলা থারার রেকর্ড নাই। তাই এই বেলজ্জা আর এই ছাগল এখন সংসার করি খাইবে, খালি লাভের থেকে আমার বন্ধুত্বটা নষ্ট করিস। আরে তুই হইতে মোর এতগুলো রেয়া গেল, মুই তো তোকে বিয়েই করি। তুই মুখ তোক না মুই মারা গেছি, তুই মামলা করিস, তাও তুই মামলা করবি না তো এত আশা দিয়ে খালি ঘুরাইলেন, ভয় না কেনা?